আজ দেখাবো পেঁয়াজের পকোড়া। সেজন্য আমি একটা বাটি নিয়ে প্রথমে পেঁয়াজগুলো যে কেটে রেখেছি সেগুলো ফেলে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে। এর মধ্যে এখন আমি প্রথমে এক চামচ, ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। এই অবস্থা আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে জলটা ফেলে দিয়ে তাহলে পকোড়াগুলো রেডি করব। 5 মিনিট হয়ে গেছে, এরপরে ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিয়ে এই বাটিটার থেকে অন্য আরেকটা বাটিতে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেললাম। পুরো পেঁয়াজটাই জলটা ঝরিয়ে আমরা একটা বাটিতে তুলে ফেললাম। এক এক করে এর মধ্যে কুচানো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি এর মধ্যে নুন দেব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এছাড়া এক এক করে বেসন দিচ্ছি, মেখে নেওয়ার জন্য বেসন দিচ্ছি। আপনারা এইভাবে পেঁয়াজের পকোড়া সন্ধ্যেবেলা করে নেবেন, দেখবেন চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার পক্ষে খুবই ভালো একটা রেসিপি। এইভাবে এটা মেখে নিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সেজন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হোক, তারপরে আমি পকোড়াগুলো এক এক করে দেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেছে নাকি দেখে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলো তুলে দিই। উল্টে দিলাম। প্রত্যেকটা এখানে উল্টে দিলাম। পেঁয়াজের পকোড়াগুলো লাল লাল করে সব ভেজে নিলাম। এরপরে তেল ঝরিয়ে সব কটাই তুলে নিচ্ছি। সন্ধেবেলার আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।